ময়মনসিংহ ৭ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ৭১ বছর বয়সী ভিক্ষুক ফকির আবুল মনসুর। মানুষের কাছ থেকে ভিক্ষা করে জমানো টাকায় মনোনয়নপত্রের ফর্ম কেনেন। তার এই উদ্যোগ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। দীর্ঘদিন ধরে নির্বাচন করার এই স্বপ্ন দেখা মনসুর ফকির গরিব মানুষের প্রতিনিধি হয়ে সংসদে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন। বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। ভিক্ষা করে সংসার চালানো একজন মানুষ যখন জাতীয় সংসদের প্রার্থী হন, তখন সেটি শুধু একটি নির্বাচনীয় ঘটনা থাকে না, তা হয়ে ওঠে সমাজ, রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার প্রতি এক নীরব প্রশ্ন। ময়মনসিংহ ৭ আসনে ঠিক তেমনই এক ব্যতিক্রমী দৃশ্যের জন্ম দিয়েছেন ফকির আবুল মনসুর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন, যা ইতিমধ্যেই উপজেলা জুড়ে আলোচনার ঝড় তুলেছে। সোমবার ত্রিশাল উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাত সিদ্দিকীর কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন মনসুর ফকির। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এই মনোনয়নপত্রের ফর্ম কেনার অর্থ তিনি সংগ্রহ করেছেন ভিক্ষা করে। নিজের শরীরের শক্তি যতটুকু আছে তা দিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে সাহায্য চেয়েছেন, আর সেই টাকাতেই দাঁড়িয়েছেন সংসদ নির্বাচনের ময়দানে। ফকির আবুল মনসুর জানান, তিনি ত্রিশাল উপজেলার বইলর ইউনিয়নের মঠবাড়ি এলাকার মরহুম চান মিয়ার ছেলে। বয়স এখন ৭১ বছর। বার্ধক্যের ভারে শরীর দুর্বল হয়ে পড়েছে। কাজ করার মতো শক্তি নেই বলেই মানুষের আর্থিক সহযোগিতার উপর নির্ভর করতে হয় তাকে। কখনো ভিক্ষা, কখনো দয়ার হাত, এই দিয়ে চলে তার জীবন। তবে জীবনের এই কঠিন বাস্তবতাও তার রাজনৈতিক স্বপ্নকে দমিয়ে রাখতে পারেনি। মনসুর ফকির বলেন, অনেকদিন ধরে তিনি নির্বাচনে দাঁড়ানোর কথা ভাবছিলেন। শুধু ভাবনায় সীমাবদ্ধ না থেকে তিনি মানুষের কাছে গিয়েছেন, কথা বলেছেন সাধারণ ভোটারদের সঙ্গে, তাদের অভাব অভিযোগ শুনেছেন। সেই পথ চলায় অনেকেই তাকে সমর্থন দিয়েছেন, সাহস জুগিয়েছেন। সেই সমর্থনের উপর ভর করেই তিনি স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নেন। তার অভিযোগ, ত্রিশাল থেকে অতীতে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা গরিব মানুষের খোঁজ খবর রাখেননি। নির্বাচনের সময় প্রতিশ্রুতি থাকলেও ক্ষমতায় গিয়ে সাধারণ মানুষের কথা ভুলে যান অনেকেই। মনসুর ফকির মনে করেন, তিনি নিজে গরিব বলে গরিবের কষ্ট বোঝেন। যদি নির্বাচিত হতে পারেন তবে গরিব মানুষের পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজনীয় কাজ করে দেবেন, এটাই তার অঙ্গীকার। এলাকাবাসী জানান, মনসুর ফকিরের জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা নতুন নয়। এর আগেও তিনি একাধিক নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করেছেন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এবং জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হিসেবেও এলাকায় প্রচার চালিয়েছেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচন। সে সময় বইলর ইউনিয়নের চেয়ারম্যান পদে অংশ নিয়ে তিনি পেয়েছিলেন ৩৭৭ ভোট। অনেকের কাছে এই ভোট সংখ্যা ছিল প্রতীকী হলেও অনেকেই এটিকে টাকার রাজনীতি ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী ভোট হিসেবে দেখছেন। এই নির্বাচনে তার প্রচারণার ধরন ছিল একেবারেই আলাদা। কোনো দলীয় সমর্থন, বড় অর্থ কিংবা প্রভাবশালী মহলের আশীর্বাদ ছাড়াই তিনি একাই মাঠে নেমেছিলেন। ভোর থেকে গভীর রাত পর্যন্ত পাড়া মহল্লা হাটবাজারে ঘুরে নিজে হাতে পোস্টার সাটিয়েছেন, মানুষের কাছে গিয়ে সরাসরি ভোট চেয়েছেন। কেউ কেউ তাকে পাগল বললেও আবার অনেকে তার এই লড়াইয়ে দেখেছেন এক ধরনের প্রতিবাদী রাজনীতি। বইলর এলাকার বাসিন্দা মাহবুব আলম বলেন, কতজনকে যোগ্য মনে করে ভোট দিলাম, কিন্তু এলাকার অবস্থার কোনো পরিবর্তন হলো না। গরিব মানুষ গরিবই রয়ে গেল। এবার মনে হচ্ছে এই ফকির মানুষটাই হয়তো সত্যি কথা বলছে, তাই আমি তাকে ভোট দেব। মনোনয়ন জমা দেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মনসুর ফকিরকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। কেউ তাকে প্রশংসা করছেন, কেউ আবার বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছেন। তবে এ কথা অস্বীকার করার উপায় নেই, ভিক্ষুক থেকে এমপি প্রার্থী হওয়ার এই গল্প রাজনীতির প্রচলিত কাঠামোকে নাড়া দিয়েছে।